এ যেন পুরো লন্ডনের টেমস নদীর ওপরে সেই ব্রিজ, বেশ সুন্দর কিন্তু একদম অবিকল সেই টেমসের ব্রিজ। এখানে রয়েছে একটা কামান, নবাবের সৈন্যরা যুদ্ধ করতে যাচ্ছে হাতি ঘোড়ায় চড়ে। এই পার্কে আপনারা টয় ট্রেনে চড়ে আনন্দ উপভোগ করতে পারবেন। এই জলাশয়টিতে বোটিং এরও সুবিধা আছে। এইটাই হচ্ছে কি সেই বড় আকারের বড় গোলাপ ফুল, বেশ সুন্দর কিন্তু। গুড আফটারনুন বন্ধুরা, আমি শুভ্র, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেল উইথ শুভ্র। এখন শীতের শেষ, মৃদুমন্দ ঠান্ডা হাওয়া দিচ্ছে এখনো। তো সেই শীতের অল্প বরস গায়ে মেখে আজকে চলে এসেছি এমন এক জায়গায় যা কলকাতার কাছে ছোট্ট একটা লন্ডনের অনুভূতি দেবে। তো কোথায় এসেছি, কিভাবে এসেছি, সবটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আপনাদের কাছে একটাই নিবেদন, আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে, আর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মধ্যে। তো দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমি আজকে এসেছি বারাসাতের সিরাজ পার্ক, যেটা হাতিপুকুর পার্ক নামেও পরিচিত। আর এই হাতিপুকুর পার্কের বলার নামকরণের যে কারণটা সেটা আপনাদেরকে বলি। নবাবী আমলে এই অঞ্চল দিয়ে সিরাজদৌল্লার সৈন্যবাহিনী, শুধু সিরাজদৌল্লার নয়, এবং নবাবের সৈন্যবাহিনীরা এই পথ দিয়ে যেত, এবং যাওয়ার পথে তাদের হাতি ঘোড়া এগুলোকে একটা বিরাট জলাশয় ছিল এই অঞ্চলটায়, সেখানে স্নান করাতো। তারপর থেকেই লোকমুখে এই জায়গাটার নাম হাতিপুকুর হয়ে গিয়েছে। তো হাতিপুকুর পার্ক এখন নতুন করে নির্মাণ করা হয়েছে 2019 সালে, আর 2023 সালে আবার কিছুটা রেনোভেট করে খুলে দেওয়া হয়েছে। আর এখানকার ঢুকতে গেলে আপনাদের 20 টাকা প্রবেশ মূল্য দিতে হবে, আর যদি ডিজিটাল ক্যামেরা বা বড় ক্যামেরা নিয়ে আসেন সেক্ষেত্রে আরও 50 টাকা অতিরিক্ত দিতে হবে। 3 বছর পর্যন্ত বয়সে বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য নেই, তার উপরেই হলে প্রবেশ মূল্য একদম যেরকম 20 টাকা সেরকম 20 টাকাই লাগবে। এখানে কিন্তু অনেক রকম রাইডস রয়েছে, সেগুলো আমি একে একে দেখাবো। তার আগে এই পার্কটা খুব সুন্দর করে সাজানো আছে, তো এক ঝলক দেখিয়ে দিই, আপনারা দেখে নিন। এই পুরো পার্কটাতে খুব সুন্দর করে গাছগাছালি দিয়ে সাজানো রয়েছে একটা জলাশয়, সেই জলাশয়ে বোটিং হয়। আমি দেখাবো, বোটিং যদি চালু হয়ে যায় মাঝখানে আমি দেখাবো। বোটিং এর জন্য বোটগুলো রাখা আছে দেখলাম। তো সামনে যাই, সামনে আর একটা সুন্দর গেট মতন করা আছে, সেটা আগে আপনাদেরকে দেখাই। এই সেই গেট, এই গেটেই দেখুন পুরো দুর্গর মতন করে তৈরি করা হয়েছে জায়গাটা, আর যেন সেই বাঁশের কেল্লা বলে না, সেই বাঁশের কেল্লার মতন আকার দেওয়া হয়েছে। যদিও এগুলো বাঁশ দিয়ে তৈরি নয়, কিন্তু একে এমনভাবে তৈরি করা হয়েছে যেন মনে হবে এটা বাঁশের কেল্লা। আমি যে দিকটা দেখালাম সেই দিকটা, ওই যে লেকটা রয়েছে, লেকটার ওই দিকটা, এবারে এই দিকটা এসে দেখছি এই দিকের লেকটা কিন্তু আরো বড়। তো লেকের জলে সামান্য হলেও কিন্তু নোংরা আছে, এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আরো ভালো লাগতো। তো যাই হোক, এখানে বোটিং হয় শুনেছি, কখন হয় কি বৃত্তান্ত নিশ্চয়ই আমি জেনে আপনাদেরকে শেয়ার করে দেবো। আর বোটিং এর ফিস লেখা ছিল 30 টাকা। সব থেকে সুন্দর যেটা আমার লাগছে এখানে এই রেল লাইনটা। আমি কল্যাণীর ইকো পার্কে গিয়েছিলাম, সেখানে গিয়ে যে রেলপথ দেখেছিলাম অবিকল সেরকমই রয়েছে। আর এইখানে দেখুন রেল লাইনটা কি সুন্দর চলে গিয়েছে বেঁকে, আর গাছপালার মধ্যে দিয়ে যাচ্ছে বলে দেখতে কিন্তু আরো ভালো লাগছে। জলাশয়টার আর একটা দিকে আমি চলে এসেছি দেখুন,
আর আমি যদি একটু জুম করে দিই তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু একটা পানকৌড়ি রয়েছে বসে। আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একটা পানকৌড়ি পাখি কিন্তু এখানে বসে আছে, বেশ ভালো লাগছে দেখতে। অনেকদিন বাদে কিন্তু এইভাবে পানকৌড়ি দেখতে পেলাম। এই পার্কটা ঢোকার মুখটাতেই দুটো হাতির মূর্তি আছে, যেহেতু হাতিপুকুর পার্ক, এখানে হাতির মূর্তি দিয়ে সাজানো আছে। আর গেটটাও খুব সুন্দর। আমি দেখাবো আর একবার বাইরে থেকে গেটটা, যখন বেরিয়ে যাবো আর একবার দেখিয়ে দেবো আপনাদেরকে। বেশ সুন্দর এই দিকের অংশটা দেখুন, সুন্দর সুন্দর করে তোরণ মতন করা আছে। আর এর ভেতর দিয়ে যেতে কিন্তু দারুণ লাগছে। বুঝতেই পাচ্ছেন জায়গাটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর আবর্জনা ফেলবার জায়গাও আলাদা আছে। তো সেগুলো দেখে আবর্জনা মুক্ত রাখতে সহায়তা করবেন, আবর্জনা ফেলবেন না এখানে। যে কারণে এটাকে মিনি লন্ডন বলছিলাম, দেখুন টেমস নদীর যে ব্রিজ আছে, টেমস নদীর ওপর যে ব্রিজ, সেই ব্রিজের অনুকরণে একদম সেইভাবেই তৈরি করা হয়েছে এই ব্রিজটি। এই ব্রিজটির ওপারে আর একটা ছোটো মতন ক্যাফেটেরিয়া আছে, ওখানে গিয়েও আপনারা বসতে পারেন। সে যাওয়ার পথটাতে আমি নিয়েও যাচ্ছি আপনাদেরকে। আমার কিন্তু এই জায়গাটা সব থেকে সুন্দর লাগছে এই গোটা পার্কের। রেল লাইনটা চলে গিয়েছে, সেটাকে দেখাচ্ছি, সেটাও কিন্তু দারুণ দেখতে লাগছে। এখানে একটা ছোট সুন্দর বাড়ি মতন করা আছে দেখুন। এখানে ঢোকবার রাস্তা অবশ্য নেই। আর এই জায়গাটা বেশ সুন্দর করে সাজানো, দেখতেই পাচ্ছেন সৈন্যবাহিনী যাচ্ছে হাতি ঘোড়ায় চড়ে। আর এইখানে এই জলাশয়টা রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি এই জলাশয়টির ওপরে যে ব্রিজটা, এটাকে টেমস নদীর ওপর যেরকম ব্রিজ তার অনুকরণে তৈরি, তার ওপর এটা পুরোপুরি ঝুলন্ত একটা ব্রিজ তৈরি করা হয়েছে এখানে। কিন্তু এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমি তো বলবো এই পার্কে যদি সব থেকে সুন্দর কিছু হয় তাহলে এইটা। এই মুহূর্তে রয়েছি যেখানে এই ব্রিজটার পরে একটা ছোট মতন রেস্টুরেন্ট মতন করা, কিন্তু এখানে রেস্টুরেন্টগুলো খোলা নেই, এগুলো বন্ধ আছে এখন। তো বাইরের খাবারও এইদিকে অ্যালাউ নেই, বাইরে গিয়ে খাওয়া দাওয়ার আপনাদের খেতে হবে। আর চিপস টিপস মোটামুটি পাওয়া যায়, চিপস জলের বোতল দেখলাম পাওয়া যায়, ওইটুকুই এখানে রয়েছে। আর আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা থেকে একবার লেকটাকে দেখিয়ে দিই, একটু ওপর থেকে, তো তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই সেই জায়গাটা দেখুন, এখান দিয়েই বোটিং হয়। আর যেটা বলছিলাম, জলে যে সমস্ত ওই নোংরা হয়ে রয়েছে, এটা যদি পরিচ্ছন্ন থাকতো না আরও সুন্দর দেখতে হতো। তো কর্তৃপক্ষ আশা করি এটা পরিষ্কার করে দেবেন। ঝাঁঝির মতন হয়ে রয়েছে, এটা পরিষ্কার থাকলে কিন্তু পার্কটা অসাধারণ। কলকাতার কাছে এরকম সুন্দর একটা পার্ক চট করে দেখা যায় না। আজ 7ই ফেব্রুয়ারি, আজকের সো কল্ড রোজ ডে। আর এখানে গোলাপ গাছে কিন্তু সত্যি সুন্দর ফুল ফুটেছে, গোলাপ ফুল ফুটেছে। আপনাদেরকে দেখিয়ে দিই, আমার নিজেরই খুব ভালো লাগলো বলে এটা দেখাচ্ছি আপনাদেরকে। এই গোলাপ গাছে সুন্দর লাল গোলাপগুলো ফুটে আছে, এটা কিন্তু খুব সুন্দর লাগছে। আরো একটি গোলাপ গাছের কাছে এসেছি, সেখানেও সুন্দর একটা ফুল ফুটে আছে দেখুন। আর এখানে কিন্তু গোলাপ ফুলের একটা মিষ্টি গন্ধ পাচ্ছি আমি। আর এখানে যে রেস্টুরেন্ট গুলো ছিল ফুড আড্ডা বলে,
সেখানে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা একটা প্যাগোডার মতন করা, প্যাগোডা স্টাইলে ছাউনিটা দেয়া। সেটা কিন্তু এই জায়গাটা থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে খুব সুন্দর লাগছে। আর নতুন করে লন্ডনের আদলে তৈরি টেমসের ব্রিজটা আরেকবার আমি দেখাই এখান থেকে। এই সেই লন্ডনের টেমস নদীর ওপরে অনুকরণে তৈরি ব্রিজ। আর একটা অ্যাঙ্গেল থেকে আমি আপনাদেরকে দেখালাম, বেশ সুন্দর। আর এখান দিয়ে এই পার্কটাকেও বেশ সুন্দর লাগছে। আমি এই মুহূর্তে আবার এই ব্রিজের ওপর দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। এবারে আপনাদেরকে দেখাবো টয় ট্রেন। এখানে টয় ট্রেনের ব্যবস্থা আছে। যদি সঙ্গে বাচ্চা থাকে তাকে অবশ্যই এই টয় ট্রেনটা চড়াবেন। টয় ট্রেনটা কখন ছাড়ে আমি জেনে বলে দিচ্ছি। আর কত টাকা টিকিট, সম্ভবত 30 টাকারই টিকিট, তো সেটাও জেনে আমি বলে দিচ্ছি। যে কোনো পার্কে আজকাল যেটা সবথেকে আমরা অভাব অনুভব করি সেটা হচ্ছে কি পরিচ্ছন্ন টয়লেটের। আর এখানে কিন্তু সেটার অভাব নেই, রয়েছে এই দিকটাতেই। যেখানে ব্রিজটা থেকে আমি উঠলাম প্রথমে, সেখান দিয়ে বরাবর যদি যান সোজা, এখানে টয়লেট পেয়ে যাবেন। আর সঙ্গে রয়েছে খাবার জলের ব্যবস্থা। এই সেই টয়লেট আর পানীয় জলের ব্যবস্থা রয়েছে। তো চলুন এইবারে আমি যাই টয় ট্রেনের কাছে। আর এখানে এরকম বসার ব্যবস্থাও রয়েছে। আপনারা প্রিয়জনকে সঙ্গে নিয়ে বা পরিবারকে সঙ্গে নিয়ে যদি আসেন, বসতে পারেন, এখানে সময় কাটাতে পারেন। দেখুন, এই এলাকাটায় দেখুন বাচ্চাদের জন্য পুরো থিম পার্ক মতন করা রয়েছে। বিভিন্ন রকম রাইডস রয়েছে, তবে সেক্ষেত্রে আলাদা আলাদা মূল্য আছে প্রত্যেকটার। সেই মূল্য দিয়ে বাচ্চারা এখানে আনন্দ করতেই পারে। এখানে রয়েছে একটা ফোয়ারা, আর এই ফোয়ারা সন্ধ্যেবেলায় চালু হয়। আর সুন্দর লাগবে এই ফোয়ারাটা যখন চালু হবে। এখানে একটা কামান সাজানো আছে, যদিও এটা সত্যিকারের কামান বলে মনে হচ্ছে না, কিন্তু যেভাবে সাজানো আছে বেশ সুন্দর দেখতে লাগছে। আর এই মুহূর্তে যেটা বলেছিলাম টয় ট্রেন, সেই টয় ট্রেনের কাছে এসে গিয়েছি। দেখুন টয় ট্রেন রয়েছে এখানে। আর যাত্রী হলেই ট্রেন ছেড়ে দেবে, টিকিট কেটে ট্রেনে করে যাতায়াত করতেই পারবেন, আপনারা ঘুরতে পারবেন গোটা পার্কটা। এটা হচ্ছে গিয়ে সেই প্ল্যাটফর্ম, আর তার পাশে টয় ট্রেন দাঁড় করানো রয়েছে। 5 কামরা টয় ট্রেন, বেশ নীল রঙের, সুন্দর দেখতে লাগছে। এখানে আর একটা চিলড্রেন্স প্লে জোন রয়েছে। 10 বছরের নিচে যে বাচ্চারা, তারা এখানে এগুলো ব্যবহার করতে পারে। আর এখান থেকে কিন্তু বোটিং হয়, সেটা বলেই দিলাম। এখনই যদি আপনারা কেউ চান সময় মতন এসে পার্কের সময়ে আপনারা বোটিং করতে পারবেন। বোটিং 40 টাকা ঘন্টা পিছু। আমি এখানে যা রাইডসগুলো আছে তার প্রবেশ মূল্য লেখা আছে, আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন, আগের একটু আগিয়ে নিয়ে দেখে নেবেন ভিডিওটার এতে রয়েছে। এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে এখানে যা যা রাইডস আছে সেগুলোর যা চার্জ সব লিখে দেবো, আপনারা একটু চেক করে নেবেন। এখানে আরও বেশ কিছু সুন্দর সুন্দর গোলাপ ফুটে আছে, তো এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রয়েছে সিরাজদৌলার একটি মূর্তি, তার জন্ম মৃত্যু এই সাল লেখা রয়েছে।
এখানে কিন্তু গোলাপ গাছ অনেক রয়েছে, প্রচুর গোলাপ ফুটে আছে। আর বেশ বড় সাইজের একটা গোলাপ ফুটে আছে, সেটা একবার আপনাদেরকে দেখাই। এইটাই হচ্ছে কি সেই বড় আকারের বড় গোলাপ ফুল, বেশ সুন্দর কিন্তু। ওখানে আরো কয়েকটি ফুল ফুটে আছে, কিন্তু এই ফুলটি আকারে সব থেকে বড়। আমার পেছনে দেখতেই পাচ্ছেন, এটা চাপাডালি মোড়ের বাস স্ট্যান্ড, মানে বারাসাতের মেন বাস স্ট্যান্ড এটা। এখান থেকে আর পার্কটার একদম পাশেই। তো আপনারা যারা বাসে করে আসবেন তারা এখানে চলে আসতে পারবেন। এই বাস থেকে নেমেই পাশেই হচ্ছে গিয়ে হাতিপুকুর পার্ক, একদম পাশে, হাঁটতেও হবে না বিশেষ। তো যারা ট্রেনে আসতে পছন্দ করেন না তারা বাসে করে এখানে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, এই পার্কটা আমার ঘোরা হয়ে গিয়েছে, আমি ঘুরে ঘুরে সবই দেখালাম আর পুরো ডিটেলসটা শেয়ার করে তো দিলাম আপনাদের কাছেই। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দেবেন ভিডিওটায়, আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আমার চ্যানেলটাকে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওয় খুব তাড়াতাড়ি। ততদিন দেখতে থাকুন আমার চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেল উইথ শুভ্র। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।